কালো মাটির সেই গ্রামটায় সেদিন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। বাতাস থেমেছিল, গাছের পাতাও নড়ছিল না, চারদিকে শুধু দমবন্ধ করা গরম আর এক অজানা অস্বস্তি ছড়িয়েছিল। কিন্তু গ্রামের মানুষকে সবচেয়ে বেশি ভয় পাই দিচ্ছিল একটা জিনিস, মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কাঠের মূর্তিটা। কেউ জানতো না ওটা কে বসিয়েছে, অথচ প্রতিদিন রাত হলেই মূর্তিটা নিজে থেকেই এক পা করে সামনে এগিয়ে আসতো। এই কারণেই সন্ধ্যা নামার আগেই সবাই নিজেদের ঘরের দরজা জানলা বন্ধ করে দিত, কেউ বাইরে বের হতো না, কারণ লোকজনের বিশ্বাস ছিল ওই মূর্তিটা এক রাতে নিজে থেকেই মাটি ফুঁড়ে উঠে এসেছে। এক রাতে হঠাৎ পুরো গ্রামের নিস্তব্ধতা ভেঙে দিয়ে শোনা গেল এক হৃদয় বিদারক চিৎকার। সেই শব্দে সবাই আতঙ্কে জমে গেল, কিন্তু কেউ দরজা খোলার সাহস পেল না। পরদিন সকালে দেখা গেল এক নারীর মৃতদেহ তার বাড়ির সামনে পড়ে আছে। তার শরীর অস্বাভাবিকভাবে নীল হয়ে গিয়েছিল, যেন তার শরীর থেকে কেউ সমস্ত রক্ত শুষে নিয়েছে। সেই ঘটনার পর থেকে প্রতি রাতেই কুকুরের হাহাকার শোনা যেতে লাগলো, আর মানুষেরা তাদের বন্ধ দরজার বাইরে অদ্ভুত সব শব্দ শুনতে পেত। কেউ কিছু দেখতে পেত না, কিন্তু সবাই বুঝতে পারত কিছু একটা আছে। গ্রামের মানুষজন ভয়তে সারা রাত ঘুমাতে পারত না। তারা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে বসে থাকত, কিন্তু তবুও প্রতিটা সকালেই গ্রামের কোথাও না কোথাও আরেকটা মৃতদেহ পাওয়া যেত, আর সেই মৃত মুখগুলোতে স্পষ্ট হয়ে থাকত আতঙ্কের ছাপ। ধীরে ধীরে ভয়টা আতঙ্কে পরিণত হলো। সবাই বুঝে গিয়েছিল এরপর যে কেউ শিকার হতে পারে। অবশেষে সবাই মিলে গ্রামের প্রধানের কাছে গিয়ে সাহায্য চাইল। কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় সেটাই ছিল সবার একমাত্র প্রশ্ন। সেই রাতেই একজন তান্ত্রিককে ডেকে আনা হলো। গ্রামে পা রাখার সাথেই সে থমকে দাঁড়ালো। তার মনে হলো যেন এই জায়গা থেকে জীবনের সব শক্তি কেউ শুষে নিয়েছে। সে চোখ বন্ধ করতেই এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে ভেসে উঠল। চাঁদনি নামের এক মেয়ে গভীর রাতে তার অসুস্থ মায়ের জন্য সাহায্য আনতে অন্য গ্রামে যাচ্ছে। পথটা ছিল সেই মাঠের পাশ দিয়ে, কিন্তু হঠাৎ গ্রামের প্রধানের ছেলে তার সামনে এসে দাঁড়ায়। তারপর যা ঘটে তা ছিল অমানবিক। নির্যাতনের পর মেয়েটিকে হত্যা করে সে মাঠে ফেলে রেখে যায়। এদিকে বাড়িতে তার অসুস্থ মা অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপমান, কষ্ট আর অসমাপ্ত আর্তনাদ সব মিলিয়ে চাঁদনির আত্মা শান্তি পায়নি। সেই আত্মায় গিয়ে আটকে পড়ে মাঠের সেই কাঠের মূর্তির ভেতর, আর তখন থেকেই শুরু হয় প্রতিশোধ। তান্ত্রিক সবকিছু জানিয়ে দেওয়ার পর পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। সত্যটা কেউ বিশ্বাস করতে পারছিল না। গ্রামের প্রধান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। পরদিন সকালে গ্রামের সবাইকে সামনে নিয়ে তিনি নিজের ছেলেকে হাজির করেন। ছেলেটা কাঁদছিল, ক্ষমা চাইছিল, বাঁচার জন্য মিনতি করছিল, কিন্তু প্রধানের চোখে তখন শুধু অপরাধের শাস্তি। তার হাতে ছিল একটি কুড়াল। এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের ছেলেকেই শাস্তি দিলেন। রক্ত ছিটকে গিয়ে পড়ল সেই কাঠের মূর্তির ওপর। প্রধান হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বললেন, চাঁদনি, তোমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এই পাপের রক্ত নিয়ে আমাদের ছেড়ে দাও। হঠাৎ করে আকাশের রং বদলে গেল। মূর্তিটা আগুনে জ্বলে উঠল আর ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। সেই দিনের পর থেকে গ্রামে আর কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেনি, কিন্তু আজও সেই মাঠের দিকে কেউ যায় না, কারণ সবাই জানে পাপ কখনো হারিয়ে যায় না, সময় পেলেই সে ফিরে আসে।